আজকে বানাচ্ছি চিলি সয়াবিন। তার জন্য সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি। এবার সয়াবিনটা ম্যারিনেট করে নেব। তার জন্য আদা, লঙ্কা আর রসুন পেস্ট করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর ময়দা। তারপর দিয়ে দেবো একটা ডিম, দিয়ে ভালো করে মাখাতে হবে। যত ভালোভাবে মাখাবে তত মশলাটা ভালোভাবে ঢুকবে। তো এইভাবে আমি মশলা মাখিয়ে ম্যারিনেট করে প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দেবো। এবার কিছু সবজি আমি কেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে ম্যারিনেট করা সয়াবিনটা ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজলে এটা সয়াবিনগুলো শক্ত হয়ে যাবে। তো 2-3 ব্যাচে আমি সবকটা সয়াবিন ভালোভাবে ভেজে নেব। এইভাবে পরপর আমি কয়েকবার সয়াবিনগুলো ভেজে নেব। এদিকে একটা সস রেডি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি সয়া সস, রেড চিলি সস আর টমেটো কেচাপ, দিয়ে একসাথে মিশিয়ে রেখে দেব। তারপর আরেকদিকে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নর্মাল টেম্পারেচারে জলের সাথে গুলে নেব। এবার ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে তেজপাতা ফোড়নে দিয়ে তারপর আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করব। তারপর দিয়ে দেবো পেঁয়াজটাও ভালোভাবে ভাজা ভাজা করব। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। তার সাথে দিয়ে দেবো একটু নুন আর গোলমরিচ। দিয়ে একটু সেদ্ধ হতে দেবো, যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালোভাবে একটু ভাজা হয়ে যায় আর নরমও হয়ে যায়। এবার যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনগুলোর সাথে সবকটা সবজি যেমন পেঁয়াজ আর ক্যাপসিকাম বাকি সসের সাথে যেন একদম খুব ভালোভাবে মিশে যায়। এবার এই কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো, দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেবো। রান্নাটা দেখুন আমার একদম রেডি হয়ে গেছে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এবার সার্ভ করে দেবো। আপনারা বলবেন এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।